হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল 2 রকমের চিকেন। তো চলো দেখে আসি আজকে আমাদের দুপুরের লাঞ্চে মেনুতে 2 রকমের একটা রেসিপি করে দেখাবো আজকে তোমাদের। একটা হচ্ছে খাসির মাংস আর একটা হচ্ছে ছোট মুরগির বাচ্চা ভুনা। দুইটাই ভুনা করেছি জামালু দিয়ে, একটা জামালু ছাড়া একটা জামালু দিয়ে আর কি। তো চলো দেখে আসি কত সুন্দর করে এই লোভনীয় স্বাদের লাল লাল ঝাল ঝাল রান্নাটা কিভাবে করলাম। তো তার জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে ছোট মুরগির বাচ্চার রেসিপিটা দেখাই। এখানে হচ্ছে ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নিয়েছি মুরগির বাচ্চাটাকে। যেহেতু ছোট বাচ্চা কি আর টুকরো করব, অনেকগুলো বাচ্চা ছিল এখানে কয়েকটা। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কিউব করে কেটে রাখা হাফ কাপ, আর হচ্ছে রসুন আর পেঁয়াজ মিলিয়ে আর কি হাফ কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব হচ্ছে এখানে আমি ধনিয়ার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করি, প্রায় 2 চা চামচ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। সব উপকরণ দেওয়া কমপ্লিট। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এখন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এখন সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব তেল পরিমাণ মতো। একটু বেশি করে তেলটা দিবে, তাহলে তেলটা কালারটা সুন্দর হয় রান্নার। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার মাংসে মশলা দিয়ে রাখা সেই মাংসটা। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অবশ্যই। ভালো করে নেড়ে চেড়ে আর অল্প পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় মশলাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে লবণ ঝাল সব জায়গায় পরিমাণটা ঠিক থাকে। কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে, সুন্দর করে লাল লাল করে। তো এদিকে এটা হচ্ছে, চলো দেখে আসি কিভাবে খাসির মাংসটা রান্না করলাম। খাসির মাংস রান্না করার জন্য প্রথমে এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি আগে। তাহলে ছোট ছোট করে কেটে নিলে কি হয়, মাংসের যে একটা ফ্লেভার থাকে সেটা থাকে না, মাংসে ভালো করে একেবারে মশলাটা ঢুকে যায়। আর খাসির মাংসের যে একটা গন্ধ থাকে, যার কারণে অনেকে খেতে পারে না, সেটা আর লাগে না, মানে একটু কম লাগে আর কি। এই ছোটো ছোটো টুকরো করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। 1 টেবিল চামচ না, ধরতে গেলে 1.5 টেবিল চামচই জিরা বাটা। দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়েছি এখানে 1 চা চামচের চেয়ে একটু বেশি। তো দুইটা মাংসের মশলা প্রায় সেমই। আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর এদিকে দেখো মশলাটা আমার কষে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। এখন এখানে আমি পানি দিয়ে ঝোলটা দিয়ে দিব।
পানিটা তোমরা আন্দাজ করে দিবে। অনেকে হচ্ছে ঝোল কম খায়, অনেকেই বেশি খায়। আমি যতটুকু দিয়েছি আমার কাছে মনে হয় এটা একদম পারফেক্ট। এত বেশি ঝোলও না আবার একদম কমও না, মাখা মাখাও নয়। খুবই মজাদার এটা খেতে, অবশ্যই ট্রাই করবে এভাবে যেভাবে আমি রান্না করেছি। আর খাসির মাংসটা কিন্তু একদমই গন্ধ নেই কোনো, খুবই মজাদার হয়েছিল। এখন খাসি মাংস রান্না করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে মশলা দিয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। সেমভাবে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব যাতে ঝাল নুন সব জায়গায় ঠিক হয়। এভাবে রান্না করলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। অনেকেই এটার জন্য খায় না, তো তোমরা অবশ্যই ভাবে ট্রাই করবে, তাহলে খেতে পারবে। এখন হচ্ছে এখানে কিছুক্ষণ পর দেখতে পাবে খাসি মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলাটা কষে গেছে। এ পর্যায়ে হচ্ছে পানি দিয়ে দিতে হবে অবশ্যই। আর আমি যেহেতু এটা জাম আলু দিয়ে তৈরি করছি, তার জন্য আগে থেকেই এই জাম আলুগুলো সিদ্ধ করে দিয়েছি। লাল আলু বলে অনেকের অঞ্চলে, এটা অনেক ভাষায় বলে থাকে, কার অঞ্চলে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আলুগুলো সেদ্ধ করা ছিল, সেদ্ধ করা খোসা ছাড়িয়ে এটাকে এখানে দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো মিক্সড করে নেব। আর কমেন্ট করে জানাবে কাদের কাদের নাম ভিডিওতে নিব, তাহলে অবশ্যই আমি নাম ভিডিওতে নিব। আর এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিয়েছি পানি। এখন আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন হচ্ছে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। অবশ্যই এভাবে খাসির মাংসটা ট্রাই করে দেখবে, খেতে দুর্দান্ত হয়। দেখো কালারটা জাস্ট কতটা সুন্দর এসেছে দুইটা মাংসেরই। আজকে দুপুরের মেনুতে যা যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু ছিল সেগুলো আজকে ভিডিওতে দিইনি, পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো। আর যাদের যাদের নাম নেওয়ার ইচ্ছা আমার ভিডিওতে, তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার নামটা নিয়েও, আমি অবশ্যই নিয়ে নিব। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফিজ।